নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ঝিঙে দিয়ে ডাল দিয়ে। তো দেখুন, আমি এখানে দুটো ঝিঙেকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, কেননা ঝিঙে পট করে জল শুষে নেয়, তার জন্য। আলুকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এটা হলো মুগ ডাল। মুগ ডালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঠিক এইভাবে ঝরঝরো করে নিয়েছি। আর এখানে কিছু উপকরণ লাগবে, সেগুলো একটা একটা করে আপনাদেরকে বলে যাব, শেয়ার করে যাব আপনাদের সাথে। তো আমি রেসিপিটা শুরু করছি। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আমার গ্যাসে কড়াই গরম হয়ে গেছে। আমি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার একটা একটা করে আমি সবজি এখানে ভাজবো। প্রথমে আমি ভাজবো আলু। সামান্য একটুখানি লবণ দিব, কেননা পরে আবার আমি ডাল যখন করব তখন লবণ দিব। সেজন্য সামান্য একটু লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। একটু লাল লাল করে আলুটাকে ভেজে নেব। দেখুন, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আমার। আমি আলুগুলো সব তুলে নিচ্ছি তেল থেকে। এই একই তেলে আমি এবার ঝিঙাগুলোকে একটু ভেজে নেব। আমি এখন আর লবণ দিব না, কারণ ঝিঙা এমনিতেই জল ছাড়ে, তাই আমি আর লবণ দিব না। আমি শুধু ঝিঙাগুলোকে ওই তেলের মধ্যে একটু ভাজা করছি। ঝিঙাটা ধুয়ে একটু জল ঝরিয়ে রেখে দিবেন, তাহলে দেখবেন ঝিঙা যখন তেলে দিবেন জলটা কম বেরোবে। যদি জলের মধ্যে বেশি সময় ঝিঙা রেখে দেন, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে খালি জল বেরোতে থাকবে। ওটা রান্না করতে খুব অসুবিধা হয়। আর ঝিঙে রান্না করার সময় লবণটা প্রথমে একদম দেবেন না। মোটামুটি মশলাটা যখন কষানো হয়ে যায় তখন দিবেন লবণটা। দেখুন, ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার ঝিঙেগুলোকে তেল থেকে তুলে নিই। এখন আমি কড়াইয়ে ফোড়ন দিব। আমার ওই একই তেলে হয়ে যাবে। আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি একটা তেজপাতা। এবার দেব পাঁচফোড়ন। এবার দিলাম দুটো কারি পাতা। এবার ভালো করে নেড়ে চেড়ে শুকনো লঙ্কাটা লাল হওয়া পর্যন্ত, এতে ফোড়নটা ভালো হয়। এবার আমার ধুয়ে রাখা মুগ ডালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিই। ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু ভাজা ভাজা করে নিব এইভাবে। দেখবেন যখন ডালটা ভাজা হবে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য আদা, যেটা আমি কুচিয়ে রেখেছিলাম। নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে এবার আলু আর ঝিঙা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিই। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে সবজি ডাল এটাকে মিশিয়ে ভাজা ভাজা মতো করে নিতে হবে। এরপর আমরা এটার মধ্যে মশলা অ্যাড করবো। মশলা তেমন কিছু না, আন্দাজ মতন হলুদ গুঁড়ো 4 চামচের 1 চামচ, 4 চামচের আধা চামচ জিরে গুঁড়ো, 4 চামচের আধা চামচ ধনিয়া গুঁড়ো, কাঁচা লঙ্কা,
ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ঠিক এইভাবে ভাজা ভাজা করতে হবে, লাল লাল মতো ভাজা ভাজা হবে একটু দেখবেন। খুব ভালো করে নেড়ে চেড়ে, লবণ কিন্তু আমি এখনও দিইনি, কারণ আমি আগেই বলেছিলাম ঝিঙেতে চট করে লবণ দিলে জল ছেড়ে দিবে, তখন ভাজাটা ভালো হবে না। তাই লবণ এখনও আমি দিইনি। এবার আমি যখন দেখবো পুরো ভাজা হয়ে গেছে জল দিয়ে দিব সেদ্ধ হওয়ার। প্রথমে একটু জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, লাগবে আমি আবার পরে জল দেব। আপনারা আমার চ্যানেলটি যে যেখান থেকেই দেখছেন প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন কেমন হচ্ছে কেমন না। এবার আমি লবণটা দেব। লবণটা আপনারা যে যেমন স্বাদে খান ঠিক স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করুন। এবার একটু চিনি অ্যাড করছি, যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে ভালো লাগে, খেতে স্বাদ হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু মিডিয়াম স্টিমে, ফুল স্টিমে দিব না, কেন সবজি ডাল সব সিদ্ধ হতে হবে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমাদের এখানে এখনও গরম তেমন পড়েনি, সব জায়গাতেই প্রচুর পরিমাণে গরম। আমাদের এখানে এখনও বৃষ্টি হচ্ছে, ওয়েদার এখনও ঠান্ডা ঠান্ডা আছে, ওয়েদার খুব ভালো আছে এখনও। সব জায়গায় শুনছি প্রচুর গরম। ভাবছি আমাদের বৃষ্টি উঠে গেলে না জানি কি গরম পড়বে, কি হবে তখন। দেখুন আমি ঢাকাটা খুলে দেখছি সেদ্ধ হলো কি না। দেখুন এইরকম হবে জিনিসটা, কিন্তু এটা আরেকটু টানবে, আরেকটু মাখা মাখা হবে জিনিসটা। আমার ডাল, ঝিঙে, আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরকম খুন্তি দিয়ে কাটলে কেটে যাচ্ছে আলু, কিন্তু জিনিসটা আরেকটু মাখা মাখা হবে। তা আমি আরেকটু সময় ঢাকা দিয়ে রাখবো। দেখুন এইবার আমার তরকারিটা হয়ে এসছে, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটাও অনেক টেনে গেছে। এখন সামান্য একটু ঘি, 1 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে তরকারিটা নামিয়ে দেব। আমার তরকারি পুরো রেডি। আপনারা আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। নিশ্চয়ই বাড়িতে আপনারা এটা বানাবেন, বানিয়ে খাবেন। এখন তো ঝিঙে, কাঁকরোল এগুলো সব পাওয়া যায়, সবজি দিয়ে এভাবে ডাল বানিয়ে নিরামিষ খাবেন। যেহেতু গরম দিন একটু নিরামিষটা খাওয়াটাই বেশি বেটার। এবার আমি এগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। ঠিক এইভাবে এই ডাল তরকারিটা বাড়িতে আপনারা সবাই ট্রাই করবেন, অবশ্যই এটা বানিয়ে খাবেন। গরমের সিজনে খুব ভালো লাগবে খেতে, সবাই খেতে পারবে, বাচ্চারাও খুব ভালো খেয়ে টেস্ট বলবে। নিশ্চয়ই আপনারা বাড়িতে সবাই একবার ট্রাই করবেন। তো বন্ধুরা আজকে এতটুকুই রাখছি, ধন্যবাদ।